আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুক্রবার। তো বন্ধুরা, আজকেও সকাল সকাল ব্লগ শুরু করছি। ব্লগের ভিতরে যা আছে সেগুলোই তোমাদের সামনে একটু রিকেপ তুলে ধরলাম। তো বাড়িতে গাছ লাগানো, বাড়ির সংসারের টুকিনাকি কাজকর্ম সব মিলিয়ে রয়েছে আজকের ব্লগ। আশা করছি এই গ্রামের ব্লগগুলো তোমাদের অনেক ভালো লাগে। আর বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। মারিয়া কই? কি জানি, আমি তো এখানে দেখছিলাম। আইসো থেকে আমরা খাই। ও কোন সময় দেখছো চাষ না? করে? ওকে খুঁজাই লাগবো। না খুঁজে না, নাই কে তো এই দেখো, বন্ধুরা লুকাইছে মারিয়া, দেখছো? তো চা খাবো, দুঃখ দিছি। ও আচ্ছা, সরি। এই যে মারিয়ার জন্য এখানে দুধ নিছি, বিস্কুট নিছি, আর আমরা হইতেছে চা মুড়ি। এই যে এখানে নিমকি আছে বয়ামের মধ্যে, খাবো। তো চলো বন্ধুরা, এই যে তিনজন মিলে চাটা খায় নি। আর মেয়ে না এরকম বায়না করেই থাকে, মানে বারে বারে একটু পরে পরে আইসে ঘরের মধ্যে লুকাবে, টেবিলের তলে, ঘরের ভিতরে, আলনার চিপা, এরকম করে লুকিয়ে লুকিয়ে থাকে আর খুঁজতে লাগে ওকে। তো যাই হোক, ওকে অল্প খুশি করার জন্য আমরাও খুঁজলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, এই যে এখানে বিছনার মধ্যে নিয়েছি দস্তরখানা পাইতে নিছি। তারপরে দেখো এখানে তিনজনে বসে চা খাইয়ে নিতেছি। তো আগে তো এই যে কার্পেট ছিল ওইখানে। তো চলো আজকে না আমি বিছনাগুলোকে, কাপড়গুলো চেঞ্জ করব, মানে বিছনার কাপড়গুলো, চাদর, বালিশের কাভার, এগুলো উঠিয়ে ফেলাবো আর উঠিয়ে এগুলো ধুয়ে নিব আর কি আজকে। তো সকাল সকাল আগে ঘরের থেকে কাজ শুরু করলাম। আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলে সময় মতন নামাজ পড়বো, সেজন্য আরও বেশি তাড়াহুড়ো থাকে। তো সময় মতন সব কাজ কমপ্লিট করছি, এটার জন্য আর কি ভালো লাগছে। তো ভয়েস ওভারটা তো পরে দিতেছি, সেই জন্যই আর কি বলতে পারলাম। তো চলো বন্ধুরা, এই দেখো তসু টসু একদম সুন্দর করে ঝাইড়ে নিতেছি। ঝাইড়ে নিয়ে এই যে আবার আরেকটা ধোয়া চাদর পাইতে দিব, আর এগুলো সব ধোয়ার জন্য বাইর করে নিলাম। তো আজকে না আমি কাপড়গুলো ধুই নাই আর কি, জমা করে রাখছি, কারণ কাপড়গুলো ধুইতে গেলে অনেকটা সময় যায়। এদিকে তো শুক্রবারে একটু তাড়াতাড়ি আজান দেয়। তো এই যে এখানে একটা ধোয়া এই চাদরটা, সিল্কেটের চাদরটা অনেক দিন পর পাতলাম। আর তোমরা কালকের ভিডিওতে দেখছিলে আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছিলাম, বৃহস্পতিবারে ঘরটা মুছে নিয়েছিলাম। এমনি তো স্বাভাবিকভাবে আমি হলো শুক্রবারে ঘর মুছি। তো আগের দিন মুছে রাখার জন্য আমার অনেকটা কাজ আগে গেছে। তো সকাল সকাল নালে এই আরও ঘরটা মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো, এদিকে মেয়ে দুষ্টামি করতেইছে, মেয়ে খালি লুকায় আর মানে ওর সাথে খেলতে বলে। তো ওর সাথে না খেললে আর কি ওর মনটা খারাপ হয়। তারপরে দেখো বন্ধুরা, ছোটো বিছনাটাতে এদিকে ঘুমানো হয় না, কিন্তু অনেক দিন হয়ে গেল বিছনার চাদরটা চেঞ্জ করিনি। ওই যে লাল ফুল ফুল চাদরটা পাতা ছিল, তো ওই চাদরটাকেও আজকে চেঞ্জ করে ভিতরের কাপড় টাপড় নামিয়ে একদম ঝাইড়ে ঝাইড়ে এই যে ধোয়া এই চাদরটা পাইতে দিলাম। তো চলো এটা সুন্দর করে গোছিয়ে নিই। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো, এখন তো গরম দিন আইসেই গেলো, এতগুলো ব্ল্যাঙ্কেটের দরকার হয় না, সেজন্য ওই বিছনার মধ্যে শুধু একটা ব্ল্যাঙ্কেট রাখি, আর এগুলো সুন্দর করে ভাঁজ করে এই বিছনার মধ্যে রেখে দিই। আর কালকের ভিডিওতে জোহরা আপু কমেন্ট করছিলে যে ওই যে সেদিনকার যে বলছিলাম যে আমার বোনের কথা বলছিলাম আর কি। তো বলছিলে আপু, বলছিল যে তোমার বোনের বিষয়ে তো আর কিছু বললে না। তো ইনশাল্লাহ আপু, কালকের ভিডিওতে ইনশাল্লাহ বলবো আমি বোনের বিষয়ে। তো আজকে বললাম না, কারণ হইতেছে কালকের ভিডিওতে তোমাদের সাথে সব বলবো আর কি বোনের বিষয়ে। তো চলো যাই হোক, এখানে দেখো ওই পাশে বিছনাগুলো গোছিয়ে নিচ্ছি। আর এই যে এখন রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই, আজকে রুম মুছবো না। তো চলো, বাইরেও ওদিকে কাজ আছে, আর সব কাজ তাড়াহুড়ো করবো, কারণ হচ্ছে এদিকে তোমাদের ভাইও আবার নামাজ পড়তে যাবে। তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিছি। আর আজকে না বন্ধুরা সবজি করব না, কারণ হইতেছে আমার কালকে যে রান্না করছিলাম সবজি, ওইখানে মাংস তরকারি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, তো ওগুলোই অল্প অল্প আছে। তো এই বেলাটা আমাদের চলে যাবে আর কি। তো ওইগুলো বাই করে ফ্রিজের মধ্যে রাখছি, ওগুলো বাই করে গরম করে খাইয়ে নিব। তো ওই বেলাতে দেখা যাক কিছু যদি করি আর কি। কিছু বলতে কিছুই করা হয় না আমার, আমি তো ভয়েস আবার পরে দিতেছি, সেই জন্য আর কি বললাম। তো যাই হোক, দেখো এই যে এখানে ফুলটা রাখছি, কিন্তু ফুলটা না খালি পড়ে যায়, সেই জন্য ওই যে একটা বুদ্ধি করব। ওই যে ওইখানে যে একটা টুল আছে, এই টুলটা সুন্দর করে বসে এর মধ্যে রেখে দিতেছি। তো এখন আর পড়ার ভয় নাই। আর নাহলে টুল না দিলেও একটা প্লেট দিলেও কিন্তু পারতাম আর কি, তারপরও আমি টুলটাই দিয়ে দিলাম, হাতের সামনে পাইলাম জন্য।
আর কালকের ভিডিওতে নাজনীন আপু বলেছিলে যে এই ঘরটাকে একটু ভালো করে দেখানোর জন্য, তো ভালো করে তো ভিডিওতে ওরকম উঠায়নি, তো এরকমই আর কি আপু, পাতলা একটা কাপড় আর প্লাস্টিকের মতন আছে। তো এই ঘরটা হইতেছে 311 টাকা নিছিল আমার কাছ থেকে, মানে আমি অনলাইন থেকে আনছিলাম। তো যাই হোক, দেখো ঘর সাইডে বাড়িয়ে মুরগিগুলোকে একটু পর পর মানে ওদের খিদা লাগে, তো সকালবেলা একবার দিছিলাম চাউল, এই যে এখন ঘর সাইডে বাড়িয়ে আবার একটু চাউল দিলাম। তো এতদিন খুদ দিতাম, এখন আবার দেখি চাউলই খায় মুরগির বাচ্চাগুলো, তো সেই জন্য চাউলই দিলাম। তো এই যে বন্ধুরা, এখানে না এটা পাইতে দিলাম, কারণ ওড়নাগুলো একদম পাতলা, তো ওই বাচ্চারা টিউশন পড়ানোর সময় উঠে যায়, সেজন্য আমি এখানে মোটা দেখে এই যে এই কাপড়টা পাইতে দিলাম, চাদরটা। আর এখানে দেখো মেয়ের জন্য আর আমার জন্য 2টা ডিম সিদ্ধ করছি, তো সেই জন্য এখন এই ডিমটা ছুলে নিতেছি, তো দুজনেই খাইয়ে নিব। আর মেয়ে না খাওয়া নিয়ে খুব বায়না করে, আমার মেয়ে কিন্তু এমনি দুষ্টামি কমই করে, তাও আলহামদুলিল্লাহ মানে খেলেই থাকে সারাদিন, কিন্তু খাওয়ার জন্য যদি ডাকি বা খাওয়াইতে নিই তাহলে কিন্তু অনেক বাহানা করে। তো এই যে আজকে যে ডিমগুলো সিদ্ধ করছি এইগুলো হইতেছে কিনা ডিম, আর যেগুলো মুরগি 3টা মুরগি তো এই যে বাচ্চা নিয়ে আসে, আর একটা মুরগি তো আমরা জবাই করে খাইছি, আর আরেকটাটা এখনও ডিম পারে না, হয়তো কয়েকদিনের মধ্যে ওইটা ডিম পারবো। আর এগুলো যখন কুইচা ছাড়বে তখন যে ডিম পারবে, এর জন্য কয়েকদিন থেকে ডিম কিনা আনা হইতেছে আমাদের, তাছাড়া কিন্তু ঘরের ডিমই খাওয়া হয়। তো চলো, ওই যে ওই দুষ্টামি করতেছে, ওকে হাতে দিয়ে দিতেছি, তারপরে দেখো খাইতেছিল না, আমি পরে একটু খাওয়াই দিলাম। মাশাআল্লাহ বন্ধুরা, দেখো এই যে কাটা মটুকের গাছটা, এটা না কোনো যত্নই করি নাই, শুধু যখন বুনছিলাম তো এই টবের ভিতরে একটু গোবর, অল্প একটু গোবর আর একটু মাটি, তো মাটিগুলো ওরকম বেশি ভালো না, শক্ত মাটির মধ্যেই কিন্তু গাছটা বোনা হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর ফুল হয়েছে, এটা কিন্তু 12 মাস ফুল থাকেই আমার কাছে, তোমরা তো দেখোই সবসময় ভিডিওতে। আর এই যে এই পাশে আমাকে বলেছিলে আপু, রাহানা বিবি আপু বলেছিলে যে আমি যাতে এটা ভেঙে দিই, যে কুঞ্চিটা দেখো, এই যে কুঞ্চিটা কিন্তু ভেঙে দিলাম। আর তোমাদের ভাইয়া না, এই যে আমি যে মাচাটা দিছি করলার, তিতা করলার, শুধু হাসে থাকে, এই মাচাটা দেখে আর হাসে। তো ওকে বললে কিন্তু ও বানিয়ে দিত হয়তো, কিন্তু কয়েকদিন দেরি হতো, কিন্তু তারপরে ভাবলাম যে এটা ছোট্ট একটা গাছ, এটার জন্য আর ওকে কেন বলবো, আমি নিজেই বানাইলাম, তো এই মাচা দেখে আর হাসে। তো বেশি তো মেয়ে ফুল টুল পাতা ঠাতা গাছ টাছ এগুলো ছিঁড়ে না, কিন্তু তারপরেও থাইকে থাইকে যে কি হয়, মানে মাঝে মাঝে দেখি 1টা 2টা করে টানাটানি করে, তো যখন ভালো করে বুঝিয়ে বলি তখন আবার ছিঁড়ে না, আমি বলি যে আপুরা খারাপ পাবে, বন্ধুরা দেখতাছে, তখন কিন্তু তোমাদের কথা বললে তখন ওই কাজটা কিন্তু আরও সুন্দর করে করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, উঠানটা ঝাড়ু দিতে নিয়েছিলাম, তো ঝাড়ু দিতে নিয়ে দেখি অনেক পাউডার দিয়ে আমি একদম মানে ফর্সা হয়ে যাইতেছিলাম, তো সেজন্য যায় এই যে পানির বালতিতে ভর্তি করে পানি নিয়ে আসলাম, আর সারা উঠানে এখন পানি এভাবে ছিটিয়ে দিব, তারপরে যাই উঠানটা আবার ঝাড়ু দিব। তো এই 2টা মাস এরকম করতেই লাগবে, আর এখন তো তাও কমই আছে, তো রোজার মাসে আধাতে যায় কিন্তু অনেক হাওয়া বাতাস তখন আমাদের এদিকে থাকে আর কি, মানে আমের ফুল টুল যখন এগুলো আইসা যায়, লিচু আম, তখন কিন্তু অনেক বেশি শুকনা বাতাস থাকে, গাছের পাতাগুলো খুব পড়ে। আর এখন তাও অনেকটা কমই পাতা, শুধু একটা মেহবুনি গাছ আছে তো, আর অন্যান্য বার তো বাড়িতে 5টা না 6টার মতো মেহবুনি গাছ আছে, আর মেহবুনি গাছের পাতা দিয়ে বাড়ি ভর্তি হয়ে থাকতো, তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখছো যে আর একবার যখন রমজান মাসে আমি কিভাবে পাতা ঝাড়ু দিতাম আর পুরাইতাম। তো তারপরেও এখন একটা আছে, তো ওই যে সিমের মাচার যে ওইখানে কিন্তু আছে, তো ওই জায়গাটার মধ্যে একদম পাতা দিয়ে ভর্তি হয়ে আছে, আমি ওই জায়গাটা ধরি নেই আপুরা, ওই যে দেখছো যে ওখানে কিন্তু ভর্তি হয়ে আছে, তো আমি না সব পাতাগুলো ওইখানেই রাখতেছি, তো একদিন কি করব, ওই পাতাগুলোর মধ্যে সম্পূর্ণ জমে হয়তো বস্তার মধ্যে ভরে দিব, নয়তো পুড়িয়ে ছাই করে গাছের মধ্যে দিয়ে দিব। মেহবুনির পাতার কিন্তু অনেক মানে কি আছে, গাছের জন্য কিন্তু এটা অনেকটাই ভালো আর কি, আমি যতটুকু জানি ইউটিউবে দেখছিলাম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উঠানটা ঝাড়ু দেওয়া হলো, আর আজকে গাছে পানি দিব না, যেহেতু মানে ওদিকে বাগানের গাছে পানি দিব না, 2 দিন তো দিচ্ছি, আর এই যে আজকে এই যে এই পাশের গাছগুলোতে একটু পানি দেবো, এই যে কৌটা কাউটির মধ্যে যেগুলোর মধ্যে গাছ আছে। তো এদিকে কিন্তু এখন আমি ভাবতেছি, এখন বেশি গরম দিন, কিন্তু এখন গরম দিনে কিন্তু যেগুলো ইনডোর প্লান্ট ওগুলো কিন্তু আস্তে আস্তে আমার এদিকে আনতে লাগবে, যেমন অ্যালোভেরাটা, তো অ্যালোভেরা ওরকম রোদ্রুতে রাখা যায় না, স্নেক প্লান্টস অ্যালোভেরা এগুলো কিন্তু পাতাগুলো ব্রাউন কালার হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে,
তো দেখো আজকে এখানে নিয়ে আসলাম একটা অ্যালোভেরা, আর তার সাথে চন্দ্রমল্লিকার যে কীগুলো টবগুলো দুইটা আসছিল ওখান থেকে নিয়ে আসলাম, কারণ চন্দ্রমল্লিকাও খুব মানে সেনসিটিভ, মানে একদম খুব তাড়াতাড়ি পাতা হয়তো জ্বলে যায়, আবার বেশি বৃষ্টি পাইলে পচে যায় এরকম। তো সেই জন্য এটা এখানে রাখলাম, হালকা হাওয়া বাতাসও পাবে, হালকা হালকা রৌদ্রও পাবে সেই জন্য। আর ওই যে দেখো আম গাছের গোড়ার মধ্যে আমি একটা ব্যাগ রাখছিলাম, ওইখানের মধ্যে দিতেছি কৈলাস গাছগুলো, কারণ হইতেছে ওইখানে না আমি পানের যে বড়গুলো ছিল পানের বড়গুলো দিয়ে দিছিলাম, যাতে করে আম গাছ বায়ে বায়ে আম গাছে পানটা উঠে, তাহলে আম গাছে পান থাকলে দেখতে ভালো লাগবে। তো কিন্তু হলো না, ওইখানে পান দোয়াতে ওই জায়গাটায় পান হলোই না। তো পানটা এখনও রয়েছে, মানে মরে যায় নাই, কিন্তু তারপরও পান গাছ ওখানে উঠতেইছে না। সেজন্য আমি পান গাছের আশা ওইখানে ছাইড়ে দিলাম, যে পান গাছ এই যে ওয়ালের সাথে আসেই ওইখানের মধ্যে আমি কৈলাস গাছগুলো দিয়ে দিলাম। কৈলাস গাছগুলো কিন্তু হালকা রৌদ্র পাইলেও হয়ে যাবে, আর ওই সাইডগুলো দিয়ে কৈলাস গাছগুলোকে অনেক ছড়িয়ে দিব। তো দেখো আমি কিন্তু আর একটা গাছ মানে বোনার জন্য ওই সাইডটা তো গাছ নাই গে, তোমরাও বলো যে ওই সাইডটায় গাছ রাখলে ভালো লাগবে। আর এই যে এখানে একটা বস্তা দেখি খালি ছিল, তো এই বস্তাটার মধ্যে করে আমি বুনে দিতেছি। একটা হলো ওই যে কী যেন বলে অ্যাগ্লোনিয়ামের মানে একটা ভ্যারাইটি আছে আমার কাছে, যেটা অ্যাভেলেবেল মানে সব জায়গায় পাওয়া যায় আর কি, অত কি দামিটা না। তো ওই অ্যাগ্লোনিয়াম গাছগুলোও কিন্তু দেখতে ভালো লাগে, আর আমার মনে হয় কি বাড়ির কোনায় কানায় যদি মানে ওরকম মানে সবুজ হয়ে থাকলে ভালো লাগে আর কি, চাহে ওই গাছে ফল ফুল না হোক, তারপরেও যে সবুজ পাতা হয়ে থাকবে তার ওইটাই আর কি। তো দেখো অনেক দিন আগে আমি একটা অ্যাগ্লোনিয়ামের ডাল কাটিং করছিলাম, কাটিং করে ওই যে জায়গা পাইছিলাম না ওইখানে একটা এই যে খাঁচা ছিল, বাঁশের খাঁচা, যেটার মধ্যে আমি আগে সবজি বা জাবড়া টাবড়া ফালাইতাম, সবজি রাখতাম, তারপরে জাবড়া ফেলাইছি। তো এইখানে দেখো লাগাই রাখছি আর শিপা নিয়ে নিচ্ছি। দেখছো বন্ধুরা, তোমাদের কিন্তু দেখাইলাম আমি শিপাটা কি সুন্দর করে শিপা বাড়াইছে। তো আমি এই যে শিপাটা সুন্দর করে আস্তে করে আলগা করে যে ঝুরঝুরা মাটি বাগানের থেকে নিয়ে আসলাম বস্তার মধ্যে করে ভরে। তো এখন এটার মধ্যে এখন বইনে দিব। তো যখন গাছগুলো বড় হবে ঝাপুলা হবে তখন কিন্তু বস্তাটা দেখাই যাবে না, আর তখন শুধু ওই জায়গাটা একদম সবুজ সবুজ লাগবে। আর আমাদের এই পাশটা না অনেকটা টিন দেখা যায় আর কি, তো দেখতে খারাপ দেখা যায়। আমার মনে হয় এই সাইড দিয়ে একদম বেশি বেশি বড় বড় গাছ লাগাই দিব আর কি, এগুলো কৈলাস গাছ যখন ঝাপড়া হয় অনেক ভালো দেখা যায়, সেজন্য আমি এই সাইড দিয়ে এগুলো গাছ লাগাই দিতেছি এখন থেকে ভাবছি। তার মাটির মধ্যে দিলে না মাটিটা শক্ত যে, সেজন্য ভালো করে হয় না, সেজন্য এরকম বস্তায় বস্তায় দিতেছি। তো দেখতেও সুন্দর লাগবে আর ভালো লাগবে আর কি, রান্না টান্না করবো ওদিক থেকে দেখাও যাবে। এদিকে কলা গাছগুলো দেখো না, এই যে শুকনার দিন তো সেই জন্য কলা গাছগুলো জানি কীরকম একটা হয়ে আছে। তো গাছ টাছ তো বোনা হয়ে গেল, আর গাছ বোনার সাথে সাথে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, যাতে করে নতুন মাটির সাথে সুন্দর করে সেট খায়। আর এই যে দেখো হাতের মধ্যে একটা ছোট্ট টব দেখছো, এটার মধ্যে গেলে লিলির বাল্বগুলো রাইখা দিছি আমি। তো লিলির বাল্বগুলো এখন এইভাবেই রাইখা দিছি, যখন সিজন আসবো যে বুনতে লাগে, এগুলো কিন্তু রেনি সিজনেই হয়। এই দেখো বন্ধুরা, আজকে হ্যাপি বার্থডে না উপরে কেক কিনে আনছি। কেক এই যে কেক আমি কেক খাবো না। দেখো বন্ধুরা, মারিয়া বলে আজকে আমার হ্যাপি বার্থডে, আমাকে কেক খাও। তুমি কেক বানাইছো? টেস্টি। ও দেখুন খাইছি না। যখন বন্ধুরা আমাদের তখন ভালো কেক থাকতো, তখন হ্যাপি বার্থডে করতাম। তো মেয়ের সাথে যদি একবার যদি খেলি তাহলে কিন্তু ও মানে ওইটাই কি পাওয়া যায়, তাহলে বারে বারে আসবে, মা আমি এটা রাঁধছি খাও, মা আমি ওটা রাঁধছি খাও। তো এটাই আর কি, ওই যে একবার খাইছি না, এখন আমি যত পর্যন্ত কাজ করতেছি একটু পরে পরে রান্না করে নিয়ে আসতেছে, পিঠা বানাইতেছে, মাংস বানাইতেছে, বলতেছে মা আমি এটা রাঁধছি, এটা খাও এটা খাও। এই যে দেখো এখনও নিয়ে আসছে, বলতেছে মা এই যে কেক খাও, মোমবাতি নিভাও, এগুলো মোবাইলে দেখে যে, এগুলো দেখে দেখে ও মানে সব বুঝে। তো যাই হোক দেখো সব কাজ শেষ করে মানে গোছানো করা হয়ে গেছে, আর এখন আমি চুলাটা সুন্দর করে মুছে নিব, 2টা চুলাই মুছবো আজকে। তো যদিও রান্না হইতেছে না কয়দিন থেকে, মানে সময় পাইতেছে না, আর আজকে তো রান্না করতেই লাগবে না, আর আজকে রান্না না করার জন্য কিন্তু আমি অন্য এক্সট্রা কাজ করতে পারলাম। এই যে এগুলো করতে অনেক সময় লাগে বন্ধুরা,
তারপরেও মানে আমি কাইটে কুইটে কম সময় দেখাই আর কি। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগতেছে, তাই না বলো? গাছে একটু পানি দিয়ে দিলে গাছগুলো কিন্তু তরতাজা হয়। আর এই জায়গাটাও মুছে নিছি। তো বেগুন গাছে কিন্তু ফুল আসছে, তো হয়তো বেগুন ধরবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। আর এদিক দিয়ে দেখো চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর করে ছড়ে ছড়ে হইতেছে। তো হয়তো ওই কাজগুলো শেষ করে চলে আসলাম কলের পাড়ে। আর আজকে কলপাড়টাকেও ঘষবো। তার আগে তোমরা যে আমাকে আইডিয়া দিছিলে যে আমি কড়াইটাকে ঘষার জন্য একটা কাগজ, শিরিষ পেপার বলে আর কি ওগুলো দিয়ে ঘষার জন্য বলছিলে। তো চলো আজকে তোমাদের কথা মতন শিরিষ পেপার আমার কাছে ছিল, মানে একটা না দুইটা আছে আর কি। আমি ওইটাই বাই করে নিয়েছি, খুঁজে খাইজে নিয়ে আসলাম। ওই যে মুরগির ঘরটার মধ্যে রয়েছিল। তার মানে যখন আমাদের ঘরের কাজ করছিল তখন যে ঘরের মধ্যে যে প্রাইমার নাকি কী যেন মারছে, তখন কিন্তু ওয়ালগুলোকে ওগুলো পেপার দিয়ে ঘষছে আর কি, কাঠ টাট কী যেন ঘষছে আর কি। তো ওইটাই একটা রয়ে গেছিলো, আমি পাইছি ইউজ করা পেপারটাই, এখন ওইটা দিয়ে কাজ চালিয়ে নিব। তার আগে দেখো কলপারে আইসে আমি আগে কলপারটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, ট্যাঙ্কিগুলো ধুয়ে নিলাম, কারণ কীরকম যেন সাদা সাদা হয়ে থাকে, ধুলো ধুলো হয়ে থাকে। এই যে দেখো আমি ঘরের থেকে খুঁজে নিয়ে আসলাম এই পেপারটা। তো বন্ধুরা এই পেপারের কথাই বলছিলে মনে হয় তোমরা, তাই না বলো আপুরা? তো যাই হোক, দেখো আমি আগে কড়াইটা মাজার আগে এই যেখানে কিছু সাদা বাসন আছে, সাদা বাসন বলতে এই যে এমনি আর কি, যেগুলোর মধ্যে কালি টালি নাই, তো এগুলো বাসনগুলো আগে যে ভিমবার সাবান দিয়ে সুন্দর করে মাইজে ধুয়ে নিব। তারপরে যাই কড়াইয়ে হাত দেবো। কড়াইটা আজকে বালু, উঠানের বালু আর হইতেছে ওই শিরিষ পেপার দিয়ে ঘষবো। তো চলো তোমরা দেখতে থাকো কতটুক কি ছাপা করতে পারি না পারি। তো কালকে বলছিলে মেহবুবা আপু মেয়ের ঘরটার মধ্যে একটা কাপড় বিছিয়ে দেওয়ার জন্য। তো আমি না ওকে সবসময় কাপড় বিছিয়ে দিই, কিন্তু ও মানে কি করে কাপড় বিছিয়ে দিলেই উঠিয়ে ফেলায় দেয়। তো তোমরা নেক্সট ভিডিওতে দেখবে ওর রিয়াকশনটা কীরকম করে ওই। আমি কিন্তু ওকে তুমি বলার আগে আপু আমিও ভাবছি যে ওইখানে পাকাতে টাইলসে ঠান্ডা লাগে, তো আমি না ওকে একটা বিছনা, ছোট্ট বিছনা করে দিছিলাম, কিন্তু ও পছন্দ করে না, ও কি যে বুঝে উঠিয়ে ফেলায় দেয়। তারপরেও আমি দিই মাঝে মাঝে, কিন্তু ওই তো আমি সরে যাওয়ার পরেই উঠিয়ে ফেলায় দেয়। তো যাই হোক, দেখো এদিকে বাসনগুলো মাইজে নিলাম আর এখন বাসনগুলো ধুয়ে নিতেছি। তো ওদিকে আমি সাদা বাসনগুলো ধুয়ে ঘরে রাখা আসলাম, মানে পানি ঝরিয়ে ধুয়ে আসলাম। আর এই যে এখন আমি কড়াইটাকে মাজবো। তার আগে দেখো এই যে ছোট্ট এটা মেয়ে যখন একদম ছোট ছিল তখন কিন্তু এটার মধ্যে করে ওর খাবার বানাইতাম, আমি জাল দিতাম বা বানাইতাম। তো এখনও এটার মধ্যে ওর খাবারই বানাই, মানে দুধ ঠুধ গরম করি, ডিম সিদ্ধ করি। আর এই যে দেখো কড়াইটা, তো কড়াইটা ঘষতে ঘষতে আমার হাতেরও কিছু চামড়া চলে গেছে, কারণ আমার হাতটা আপুরা অনেক কি মানে পাতলা, হাতের চামড়াটা অনেক পাতলা, হাতের চামড়া পায়ের চামড়া মানে খুব পাতলা, খুব তাড়াতাড়ি। তাও হাতে তো অতটুক সমস্যা হয় না, কিন্তু পায়েরটা বেশি। তো যাই হোক, তারপরও দেখো আমি কিন্তু এই কড়াইটাকে সুন্দর করে ঘষলাম। তো ঘষে যতটুক ছাপা করতে পারছি তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট টাইমে একটা কড়াই কিনতে হবে আমার। এই কড়াইটা না ইউজ করলেও এই তো একবার রান্না করলেই কিন্তু যায় আবার ওরকম হয়ে যাবে, বারে বারে এরকম করে ছাপা করলে আবার আমার হাতেরও প্রবলেম হয়ে যায়। তো সেজন্য তোমাদের ভাইয়াও বললো একটা কড়াই আইনে দিব। তো ভিডিওটা কাইটে কাইটে দিলাম, তারপরেও অনেক সময় নিয়ে এই কড়াইটাকে ঘষছি। জানো এটা না যদি আমার তেল কাজটা হতো বা রান্নার যদি ময়লা হতো তাহলে কিন্তু সম্পূর্ণ ছাপা হতো, কারণ আমি যে রকমভাবে ঘষলাম। কিন্তু এটা হলো কি ম্যাটেরিয়ালসটাই খারাপ, এটা ভিতরে ম্যাটেরিয়ালসটা যতই ঘষি ওই যে কালারটা থাকে আর কি। তারপরেও অনেকটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এতটুকুই হামেলা। আমার হাত তো আবার স্কিন একদম পাতলা, তো এই যে হাত কি হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে। তো এদিকে কড়াইটা মাজার পরে কলের পাটটা এমনিতেই বালি বালি হয়ে আসছিল, বালু দিয়ে ঘষলাম কিছুক্ষণ আগে কড়াইটা। তো সেজন্য ভাবলাম যে কলপাটটাকেও একটু ঘষে দিই, তাহলে কিন্তু এই যে শ্যাওলাগুলো জমানো আছে ওই শ্যাওলাগুলো উঠে যাবে। তো মাঝে মাঝে কলের পাড় ঘষি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক দিন থেকে ঘষাও হয় না, বেশি নোংরা হয়ে আসছিলো, একদম শ্যাওলাগুলো পুরো বোঝা যাইতেছিল। আর এই দিনে কিন্তু শ্যাওলাটা একটু কমই হয়, বৃষ্টির দিনে বেশি হবে, কারণ আমাদের এই উপরের মধ্যে না সবরি গাছ আছে, পেয়ারা বা সবরি ওই তো ওই গাছটা আছে। তো অনেকটা পরিষ্কার হয়েছে আজকে। কলের পাটটা এই যে এইভাবে ঘষে দিছিলাম সার্ফ দিয়ে। আমার কাছে হারপিক আসছিলো, কিন্তু আমি হারপিক ইউজ করি না, কারণ আমার স্কিনে যদি হারপিকের একটু ছোঁয়া লাগে তাহলে কিন্তু একদম মানে ঘাও হয়ে যাবে পুরা। সেই জন্য হারপিক ধরলাম না, এই যে সার্ফ দিয়ে আর বালি দিয়ে ঘষে দিলাম। আর গরম দিনে আমাদের বাড়ির এই জায়গাটা সবথেকে বেস্ট হয়, কারণ গরম দিনে এই জায়গাটায় খুব আরাম পাওয়া যায়।
তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। তো কলের পাড় সাইডে আমি কিন্তু গোছল টোছল করে নিছি, গোছল করে নামাজ পড়ে আসলাম। এই যে দেখো আম্মাটা খোলাই হয়নি, মানে এত খিদা লাগছে কি বলবো, সকালবেলা ভাত খাইনি। আর এখন তো বেলা কয়টা যে বাজে আমি বলতে পারবো না। তো যাই হোক ভাতটা খাইয়ে নিব, ভাতটা খাইয়ে একটু আমি রেস্ট করতে পারছি। আজকে তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার ছিল সেই জন্যই। আর মেয়েকে দেখো আমি কিন্তু অল্প আগে ওকে জোর জবস্তি করে একটু খাওয়াইও দিচ্ছি, ভাত লবণ দিয়ে মাইখে মাংস দিয়ে খাওয়াই দিছি। আর এই যে এখন আমি খাইতেছি, এখন ওকে হাতে একটা লেগ পিস দিয়ে দিলাম। তো যাই হোক ও লেগ পিসটা ঘুরে ঘুরে খাইতেছে। আর আমি দেখো আজকে তো শুধু সবজি টবজি করি নাই, শুধু ভাত করছিলাম আর এই যে একটা পাঁপড় ভাইজা নিয়েছি। তোমাদের ভাইয়াও খাইয়া নিয়েছে মুরগির মাংস দিয়ে, আর আমি ওই যে এখন খাইতেছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আজকে অনেক টাইম পর রেস্টও পাইছি আমি, কারণ টিউশন একটু দেরি করেই আসছিল। দেরি করে না, আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছিল। তো যাই হোক অনেক টাইম রেস্ট করার পর এই তো চলে আসলাম টিউশন পড়াইতে, কারণ এই যে বাচ্চারা চলে আসছে, তো ওদেরকে এখন টিউশন পড়াই। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।